নমস্কার। প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 এর আজ যে টপিকটির বিষয়ে আমরা আলোচনা করব, আমাদের আজকের আলোচ্য টপিকটি ব্লক 2 এর ইউনিট 4। আমাদের আলোচ্য টপিকের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হেলথ, এবং এই বিষয়টির উপরে আমাদের আজকে সামগ্রিক আলোচনা করব। সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত প্রাসঙ্গিক সমাজ ব্যবস্থায়, যেখানে হেলথ কেয়ার এই বিষয়টি অর্থাৎ স্বাস্থ্য এই বিষয়টিতে আমাদের কাছে হেলথ কেয়ার এই সাবজেক্টটি আমাদের কাছে অত্যন্ত গভীর এবং অত্যন্ত প্রয়োগ সম্পন্ন একটি প্রাথমিক কর্তব্য। মানব সমাজের প্রায় প্রতিটি অংশে আমরা হেলথ কেয়ার এই সার্ভিসটির বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে থাকি। সেখানে আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের সমগ্র আলোচনাকে এবং সমগ্র প্রেক্ষাপটকে, সমগ্র বিষয়কে আমাদের কাছে অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত সায়েন্টিফিক করে তুলবে। এখন বিষয়টি যেভাবেই বিশ্লেষণ করা যাক, তার গভীরতা এবং তার কাজ করার ধরন কিন্তু সমগ্র প্রেক্ষাপটকে অনেক বেশি প্রাসঙ্গিক করে তোলে। হেলথ কেয়ার সার্ভিসের প্রাথমিক যে বৈশিষ্ট্যটি, যেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো হেলথ কেয়ার বিষয়টির প্রয়োজনীয়তা। ভূমিকার দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে হেলথ কেয়ার বিষয়টি বা হেলথ কেয়ার সার্ভিসটি অত্যন্ত গভীর, যেখানে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য বিষয়ক যে ধারণা, তা অত্যন্ত গভীরভাবে আমাদের চোখে ধরা পড়ে। হেলথ কেয়ার সার্ভিস এই বিষয়টি কেন অতি গুরুত্বপূর্ণ? সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টে হেলথ কেয়ার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য সুরক্ষা, যেটা আজকের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে সকলের সামনে তুলে ধরে। স্বাস্থ্য পরিষেবা রাষ্ট্রের সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা রাষ্ট্রের একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং দায়বদ্ধতা। একটা কান্ট্রি তার সমগ্র মানুষের কাছে সমস্ত বিষয়টিকে তুলে ধরবে, এটি কাঙ্ক্ষিত এবং এটি গ্রহণযোগ্য। সেই জায়গা থেকে এর গ্রহণযোগ্যতা এবং পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা যথেষ্টই আলোচনা সাপেক্ষ। আমরা যদি সমাজে একেবারে প্রান্তিক অঞ্চলে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাব গ্রহণযোগ্যতার বিচারে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক কথায়, হেলথ কেয়ার সার্ভিস এর লক্ষ্য এবং প্রয়োজন কেন হেলথ কেয়ার সার্ভিস বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, হেলথ কেয়ার সার্ভিস বিষয়টি একটি অতি প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে স্বাস্থ্য সুরক্ষা একটি সামাজিক তত্ত্বাবধানের মধ্যে পড়ে। এখন এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি যে ভাবধারা বা যে চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করে চলে, তার উপর ভিত্তি করে এর গঠন এবং
বৈষম্য নির্ভর করে। তাহলে সমাজের প্রান্তিক অঞ্চলে আমরা যখন কাজ করব, তখন সেই প্রান্তিক অঞ্চলের মানুষগুলোর স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে ক্রাইটেরিয়া, বৈশিষ্ট্য, তার যে পরিবেশ, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করার প্রয়োজন হয়ে পড়বে। এই আলোচনা তার কাজকে এবং কাজের গতিকে যৎপরণাস্তয় ত্বরান্বিত করবে। এটি মানুষের চিন্তা ভাবনার একটি নির্ভেজাল দিক। তাদের কাজ এবং কাজকে মূল্যায়ন করার যে অদম্য অভিমুখ, সেটি প্রতিভাত হয়। স্টেপগুলো কি? আমরা যখন একটি পঞ্চায়েত বা একটা কর্পোরেশন বা একেবারে নিম্ন রুট স্তরে, গ্রাস রুট স্তরে আমরা যখন কাজ করব, তখন সেখানকার কিছু সিস্টেমেটিক প্রোটোকল বা সিস্টেমেটিক চাহিদা বা কাজ করার দিককে প্রতিভাত করে। যদি আমরা প্রশাসনের সাহায্য নিয়ে একটি প্রান্তিক অঞ্চলে কাজের প্রেক্ষাপটকে এভাবে সাজাই যে কাজটি তারা একটি নির্দিষ্ট অভিমুখে করবেন, সেক্ষেত্রে তার কাজ বা তার কাজ করার দিক বা অভিমুখ একটা নির্দিষ্ট প্যাটার্নে হবে। এখন যে কোনো রকমের সমাজসেবামূলক কাজ একজন সোশ্যাল ওয়ার্কার বা একটি সংস্থার মাধ্যমে যখন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, তখন বেশ কিছু প্রতিবন্ধকতা, বেশ কিছু প্রচেষ্টা তাদের কাজকে ত্বরান্বিত করবে। এই প্রচেষ্টা বা এই অভিমুখ শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কারেরা যে নির্দিষ্ট দিকে প্রেরণ করবেন তা নয়। সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম, উপস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ এলাকাতে স্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার বা গ্রামীণ হসপিটালস, এগুলোর তত্ত্বাবধানে ক্রমান্বয়ে জেলা হসপিটাল এগুলোর সঙ্গে যোগাযোগ রাখবে। সেক্ষেত্রে লোকাল বা স্থানীয় আশাকর্মী, হেল্পিং ওয়ার্কার্স, যেটা সরকার বা সরকার প্রসূত বিভিন্ন মাধ্যম, যার মাধ্যমে সন্তান এবং মায়েদেরকে বিভিন্ন রকমের পরিষেবা প্রদান করা হয়, তাদের এই প্রচেষ্টাকে সহযোগিতা করবে। এখন এই সহযোগিতার মধ্যে দিয়ে তাদের কাজ করার যে নিষ্ঠা, তা প্রতিভাত হবে। সুতরাং এটা
অবশ্যই বলা যায় কাজ যেমন মানুষও তেমন কাজ করার ইচ্ছা এবং কাজ করার প্রচেষ্টা তাকে সাধুবাদ জানায়। গ্রাম স্তরে আমাদের কাজের প্রেক্ষাপট, তার ধরন সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ প্রান্তিক অঞ্চলে, ভারতবর্ষের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে আমরা যখন হেলথ পরিষেবাকে, এবং বিশেষ করে করোনা পিরিয়ডের পর আমরা যখন হেলথ পরিষেবাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, সেই ক্ষেত্রে তা যথেষ্ট বৈজ্ঞানিক। একটি প্রান্তিক অঞ্চলের মানুষের যখন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসে, তখন তিনি প্রাথমিক যেটি কাজ, সবার আগে তিনি লোকাল উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন। প্রাইমারি হেলথ সার্ভিসেস, গভর্নমেন্ট প্রোভাইডেড, অর্থাৎ সরকারি সুবিধা। যখন কোনো অর্গানাইজেশন বা কোনো এনজিও কোনো একটি এলাকায় কোনো বিশিষ্ট রোগের জন্য বা বিশিষ্ট রোগের ট্রিটমেন্টের জন্য যায়, বিষয়গত দিক খুঁজে পাওয়া যায়। এই জায়গা থেকে কাজ করার যে স্টেপসগুলো, যেগুলো তার কাজকে অনেক বেশি সায়েন্টিফিক করে তোলে, অর্থাৎ একটা রেচেড এরিয়ায় যখন কাজ করার প্রয়োজন, সেই জায়গাতে কাজ করার যে কম্পোনেন্টগুলো হেলথ কেয়ার সার্ভিসে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার যে প্রকৃতি, যেটি একটি এন্টায়ার সমাজ ব্যবস্থাকে, একটা সোশ্যালিজমকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে রাখে, তা প্রয়োগমুখী হয়ে ওঠে। দ্বিতীয় যে কম্পোনেন্টটি, নিরবিচ্ছিন্ন পরিষেবা। স্বাস্থ্য পরিষেবা এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ঠিক তেমনি এই পরিষেবাটি পৌঁছে দেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ পার্ট। সেক্ষেত্রে এই পার্টে তার এই গুরুত্বপূর্ণ দিকটি যথেষ্টই প্রয়োগমুখী। আলোচনার শুরুতে এটিকেও একটি কম্পোনেন্টের আকারে
তুলে ধরা হয়। রাষ্ট্র যখন চায় তখন তার বিভিন্ন কনস্ট্রাকটিভ দিকটি তার কাজ করার মাধ্যমকে তাহলে বিষয়টি এসে এই জায়গায় দাঁড়াচ্ছে যে প্রাথমিক পর্বে একজন প্রান্তিক মানুষের হেলথ কেয়ার সার্ভিসের জন্য যে বাতাবরণ তৈরি করা হয় তা কিন্তু তার কাজ করার যে প্রেক্ষাপট তাকে অনেক বেশি ত্বরান্বিত করে। সুতরাং তাহলে গঠনের দিক থেকে এগুলো যেমনই হোক প্রয়োগের দিক থেকে তা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই ক্ষেত্রে একটা জিনিস একটা বিষয় আমাদের কাছে মনে রাখার মতো বা অবজারভেশনের মধ্যে বিষয়টিকে আনতে হবে তা হলো তাহলে আলোচনার যে মূল উপজীব্য বিষয় তৃতীয় কম্পোনেন্ট নিরবিচ্ছিন্ন পরিষেবা সোশ্যাল ওয়ার্ক বিষয়টি অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয়। এখন এই বিষয়টি যদি আলোচনার স্তরে আনতে হয় তাহলে কন্টিনিউয়াস পরিষেবা যথেষ্ট পরিমাণে বিঘ্নিত হয় এবং এই প্রোগ্রামটি যেহেতু স্বাস্থ্য রিলেটেড বা হেলথ রিলেটেড
সেখানে কন্টিনিউয়াস হেলথ সার্ভিস একটি ক্রুশিয়াল ফ্যাক্ট। একটি গঠনমূলক স্বাস্থ্য পদক্ষেপ চিহ্নিত হবে। এই বিষয়টি একটি অত্যন্ত প্রাসঙ্গিক যে কাজ করার যে নিয়ম তা অভিমুখকে একটা নির্দিষ্ট সরলরেখায় আনে। অর্থাৎ দুস্থদের স্বাস্থ্য পরীক্ষা কন্টিনিউয়াস তাদের বিভিন্ন রকমের পদক্ষেপের মধ্যে দিয়ে তাদের একটা কাজের বিশ্লেষণ করা, তাদের কাজ কি এবং তাদের কাজ করার চিন্তা ভাবনাকে অনেক বেশি গ্রহণীয়তাপূর্ণ করে তোলে। যখন আমরা এই বিষয়গুলো আলোচনা করি, একই সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় আমাদের সামনে আসে, সেটি হলো কাজ কেন্দ্রিক প্রেক্ষাপট, যেটি রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে রাষ্ট্র তার কাজটিকে এক কথায় ত্বরান্বিত করার চেষ্টা করবে এবং এই ত্বরান্বিত করার যে রূপরেখা তাতে তার কাজ করার প্রচেষ্টা
এবং একটা সার্বজনীন ক্ষেত্রে এরিয়া ওয়াইজ কাজ করার, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কাজ করার নেশা বাড়বে। আরবান এরিয়াতে হেলথ কেয়ার সার্ভিসের যে পথ অবলম্বন করা হয় বা যে পথে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা হয়, সেই পথটি এক কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যে একটা মাস এরিয়াতে পাবলিককে এই জাতীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। বিভিন্ন প্রান্তিক অঞ্চলের যেমন মানুষদের মধ্যে হেলথ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি পৌঁছে দেওয়া হয়, ঠিক তেমন ভাবে প্রান্তিক অঞ্চলের বাইরেও মানুষদের মধ্যে এই কাজটি করা হয়। তাহলে হেলথ কেয়ার বিষয়টি এক কথায় অত্যন্তই গভীর এবং গুরুত্বপূর্ণ। যেখানে তার মূল যে উপজীব্য বিষয়, তার গ্রহণযোগ্যতা প্রকাশ পায় এবং এক কথায় তাও গুরুত্বপূর্ণ। তাহলে এই কম্পোনেন্টের যে তৃতীয় অংশ এবং গ্রহণযোগ্য অংশ, সেখানে সর্ববৃহৎভাবে এই কাজটি করা হয়। মানবিকতা গ্রাউন্ডে এক কথায় যে ধরনের
স্বাস্থ্য পরিষেবা দেওয়া সামাজিকভাবে প্রয়োজন, অনেক ক্ষেত্রে আমরা সেগুলো বিঘ্নিত করি। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিতে যেখানে এর প্রয়োজনীয়তা অত্যন্ত দ্বিগুণ, সেখানে আমরা অনেক বেশি সিস্টেমেটিক, তাহলে আরবান এরিয়ায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবার মধ্যে রুরাল এরিয়ার স্বাস্থ্য পরিষেবাও বিঘ্নিত হয়। অর্থাৎ যে পদ্ধতিতে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, ঠিক সেই পদ্ধতিতে আমরা শহরের অঞ্চলে বা সিটি অঞ্চলে এই পরিষেবা দিতে পারি না, বা এই পরিষেবা দেওয়ার জায়গাটি থাকে না। অনেক বেশি বিঘ্নিত হয়।